রাজনীতিতে ভবিষ্যতে কি হবে সেটা এখনই বলা যায় না। তবে বর্তমানে ওনারা এনডিএ তে জয়েন করেছেন, মানে ওনারা আলাদা ভাবে ওনারা এখন অব্দি যা বলেছেন, অফিসিয়ালি তো কোনো কিছু হয়নি, তো অফিসিয়ালি যেটা বলেছেন যে 20 জন সাংসদ লোকসভায় ওনারা যদি তৃণমূল হিসেবেই স্পিকারকে চিঠি দিয়েছেন, যে তৃণমূলের চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার ম্যাডাম, ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, উনি দিয়েছেন 20 জন সাংসদের সই, এটা আরো বাড়তেও পারে। এই 20 জন সাংসদ গঠনমূলক ভাবে নিশ্চয়ই সরকারের হয়তো সমালোচনা করবে, তারা এখন অব্দি যা বলছে, কিন্তু দেশের স্বার্থে বা মানুষের স্বার্থে যে সমস্ত বিল আসবে সংসদে বা কিছু, তাতে তারা এনডিএ কে সাপোর্ট করবে। তো এনডিএ আজকের ডেটে বলছি, এনডিএ কিন্তু এই 20 জনকে নিয়ে 313 ধরুন হয়ে গেল, আরো 2 জন আমার মনে হচ্ছে বিদ্রোহী থেকে আসবে, 315 জন সাংসদ এনডিএ হয়ে যাচ্ছে। তো লোকসভার ব্যাপারটা একটু আলাদা, লোকসভার পলিটিক্স বিধানসভার পলিটিক্স এর থেকে আলাদা। পরবর্তীকালে এরা ডাইরেক্ট বিজেপিতে যায় না না যায় সেটা পরবর্তী সময়ে বলবে। আর আমাদের কাছে যা খবর আছে, আমার কাছে অন্তত যা খবর আছে, তাতে আমি এটুকু বলতে পারি যে আপনি মহালয়ার আগে দেখতে পাবেন এনডিএ সাপোর্টে লোকসভায় অন্তত 350 সাংসদ হয়ে যাবে। মানে শুধু যে তৃণমূলের সাংসদরাই আসছে তা না, আরো আসবে। এক্ষেত্রে